আসিফ নজরুল এ প্রথম আলোর সুশীল গিরি সেজে তারপরে প্রথম আলোর হয়ে কাজ করে। প্রথম আলোর যা বয়ান সে তাহাই বাংলাদেশে বাস্তবায়ন করতে চায়। এই শুয়োরের বাচ্চা গতকালকে পোস্ট করেছে সে নাকি জামিনের ব্যাপারে কিছু জানে না, এটার সাথে আইন মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নাই। শুয়োরের বাচ্চা, তুই যা করছিস, তুই যে জাউরামি এই গত 1.5 বছরে করছিস, আল্লাহ যদি বাঁচায় রাখে তোর অপমান অপদস্থ এই সরকারটা শেষ হওয়ার পরের দিন থেকে শুরু হবে। আসিফ নজরুল যেখানে যাবে ওইখানে জুতা খাবি, ডিম খাবি, এটা তোর কপালের সাথে একদম ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে। এখন এটা হবে, হইতেই হবে। এখন আসিফ নজরুল কালকে পোস্ট করেছে সে নাকি কিছুই জানে না, এটার ব্যাপারে আইন মন্ত্রণালয়ের কোনো কিছু নেই। আচ্ছা, এটা আপনার যখন কিনা 5 আগস্ট হয়, 5 আগস্টের পরে আপনাকে নামটা বলছি বিচারপতির নামটা হলো শেখ তাহসান আলী। আপনাদেরকেও শুয়োরের বাচ্চার ছবিটা দেখাই। এই খানকির ছেলে, ওর মা দৌলতদিয়াতে গিয়া তারপরে বিভিন্ন বেটাদের সাথে আকাম করে ওরে পয়দা করছে। এটা একটা আরেকটা জাউরা, ওই যে কয়সার কামাল, ওই শুয়োরের বাচ্চা গত 15 বছরে একবার ধরা খাইছিল শাহবাগে, সেটাও এক মাগি নিয়ে, গাড়ির মধ্যে এক মাগিরে নিয়ে লাগাইতে গিয়া পুলিশ তারে ধরছিল। এরপরে মুসলেকা দিয়ে তারপরে বেরিয়েছে, সেটারই সে বলেছে তাকে নাকি সরকার ধরেছে। এবং এই মোটামুটি মানে আমি জানি না, তারেক রহমানের অনেক কিছু আমার খুব ভালো লাগে, কিন্তু তারেক রহমানের আশপাশে সব মাদারচোদ, ওইখানে সব মাদারচোদ তারেক রহমানের আশপাশে। কেমনে যায়, ওই যে আরেকটা আছে ওয়াহিদুজ্জামান অ্যাপেলো, এখন কি ছেলেরা সব কটা শুয়োরের বাচ্চা। এই শুয়োরের বাচ্চাগুলো সব পাশে পাশে গিয়া তারপরে এদেরকে, এই কায়সার কামাল আর এই শুয়োরের বাচ্চা, এই দুইটায় মিলে এই এর বেঞ্চে আপনার এই হাইকোর্ট থেকে ওর জামিনটা হয়েছে। এই আজকে যে হাদির করা হলো, হাদিকে যে মারা হইলো, এই তো জেলে থাকার কথা। আগের মামলার তদন্ত কর্মকর্তা বাদী, তারা এই ফয়সাল মাসুদ সে যে ছাত্রলীগ করতো সেটা উল্লেখ করে নাই। উল্লেখ কেন করে না? আগের থেকে প্রিপারেশন, যে উল্লেখ করলে তারা তো জামিন হবে না, জামিন নিতে কষ্ট হবে আওয়ামী লীগ যদি হয়। সে ডাকাতির মামলায় অস্ত্র সহ আটক হয়েছে, কেন্দ্রীয় কমিটিতে সে পদে ছিল, সে জামিন পাইলো কিভাবে? তারে জামিন দিয়েছে। এখন আসিফ নজরুল কিচ্ছু জানে না। আসিফ নজরুল খানকির ছেলে, তুমি যে বিচারপতিদেরকে যে তুমি করলা, তুমি যে নিয়োগ দিলা, বিচারপতিরা তোমার মার শাটার ভিতর দিয়ে আসছিল, মাদার চোদ কোন দিক দিয়ে আসছিল? শুয়ারের বাচ্চারা কোথাকার। গায়ে লাগে না খানকির ছেলেরা? এই মানুষগুলো রক্তের উপরে দাঁড়ায় তারপরে তোরা উপদেষ্টা হইছিস, তোরা বড় বড় পদে বিচারপতি হয়েছে। এই খানকির পোলা, এই যে তাহসান, শুয়ারের বাচ্চা 5 তারিখের পরে সেইখানে তাকে বিচারপতি নিয়োগ করা হয়েছে, জামিন দিয়ে দিছে। সে যার রক্তের বিনিময়ে বিচারপতি হইল, সেই লোকটার, সেই মানুষগুলিরে খুন করার জন্য খুনিরে সে জামিন দিল। এবং এরপরে তার কি হবে? এরপরে সে বের হয়ে যাবে, চলে আসবে, সবকিছু তাদের প্রি প্ল্যান্ড, এইভাবেই হয়েছে। এখন ভাই মানসিক ভাবে আসলে খুব বিধ্বস্ত অবস্থায় আছি ভাই। বিশ্বাস করেন, 5 তারিখের পর থেকে আজকে পর্যন্ত আসিফ নজরুলের সাথে আমার কোনো ব্যক্তিগত সমস্যা আছে, স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আমার ব্যক্তিগত সমস্যা আছে, এই কয়সার কামাল আমার সাথে ভালো সম্পর্ক ছিল, এই অ্যাটর্নি জেনারেল খুব ভালো সম্পর্ক ছিল। আরে ভাই, তোরা মানুষের চোদা রে, মাদার চোদেরা, মানুষের চোদা তোরা। মানুষ তোর মারে লাগায়া জন্ম দিছে এই দুনিয়ার ভিতরে। যদি তাই হইতো তোরা মানে এই কাজগুলি করলি কিভাবে? একটা মিনিমাম একটা মানে এই মানুষের যেই থাকে, মানে বর্ডার লাইন থাকে, এইটুক মনুষ্যত্ববোধ তোরা দেখাইস না। টাকা পয়সার অভাব আছে, কয়সার কামাল বস্তায় ভরে ভরে টাকা নিয়ে গিয়েছে, বস্তায় করে করে এই কোর্ট থেকে টাকা নিয়ে গিয়েছে। আর কত টাকা লাগবে তোদের? কত টাকা দরকার আছে নাকি আরো? তোরা আওয়ামী লীগের লোকজন রে গড়ে পর্দায় সমানে জামিন করাইছিস। আসিফ নজরুল খানকির বলা শুয়োরের বাচ্চা, কয় টাকা লাগবে রে তোর? আরো কত হাজার কোটি টাকা দরকার আসিফ নজরুল তোর বাঁচার জন্য, আরো ভালো থাকার জন্য? বল,
কত মাগি লাগবে, কি লাগবে বল, নিয়ে তারপরে যা, দেশটারে শান্তিতে থাকতে দে। ও এক ইউনুস খানকির বলা, এই মাথার চোদ ইউনুস শুয়ারের বাচ্চা হালা সারা জীবন হইলো গিয়ে ওয়েস্টার্ন লাগাইছে, মদ খা মদখোর শুয়ারের বাচ্চা বাংলাদেশে নিয়ে সুদের ব্যবসারে করে ওরে দিছিল শান্তিতে, শান্তিতে নোবেল খারাপ আমরা জানি না। এই শুয়ারের বাচ্চা এই ওই রুমে যত এই শুয়ারের বাচ্চা করছে কি, ওরে এই যে আসিফ আর মাহফুজ দুইটা মন্ত্রণালয় ছাড়লো 2 দিন আগে। দুইটা মন্ত্রণালয় ছাড়ার পরে এই 2 মন্ত্রণালয়ের ভিতরে একদম এই উপদেষ্টা পরিষদের সবচাইতে বড় চোর যেটা আসিফ নজরুল আর রেজওয়ানা, এই সবচেয়ে বড় চোর, এই বড় চোর দুইটারে 2টা মন্ত্রণালয় দিল। কেন রে ইউনুস, তোর আর কোনো বাপ ছিল না? বলে কিচ্ছু বুঝে না, বলে বিশাল আকারে কিছুই বুঝে না, সারা দুনিয়া হোগা মাইরা যায়, বাংলাদেশে কেমন তুমি কিছুই বুঝো না, আমরা বুঝি না এগুলি, আমরা ওয়েস্টে থাকি, ওয়েস্টের এদের কথাবার্তা চরিত্র আমরা বুঝি না এগুলি, তুমি তো ওই চরিত্রই পাইছো। মুখের কথার ভিতরের কথা এক না, যায়া চোরেদের নিয়ে করছে। ইউনুসের গোটা পরিবারের যত সুযোগ সুবিধা দরকার সব তারা নিচ্ছে। এই সব কিছুর দায়ী এই ইউনুস কুত্তার বাচ্চা, শুয়োরের বাচ্চা এখানে আসছে, হ্যাঁ আমাদের সাথে বসবে, এরে আবার ফর্ম পূরণ করা, তুই কি স্যারের বাল রে যে তোর সাথে বসতে হবে? তোর কাছে কোনো তদবির নিয়ে গেছি, কোনো পদ চাইছি তোরে? এরপর আবার 2 দিন পর আবার আরেকজনের দিয়ে ফোন দেয়, ভাই আপনাদের মিটিংটা হচ্ছে না, আসিফ নজরুল আর আসিফ মাহমুদ আর মনির হায়দার আপনাদের এই ডক্টর ইউনুসকে আপনাদের সাথে বসতে দিল না। আসিফ নজরুল, মনির হায়দার, ডক্টর ইউনুস পুটকি মারি আমরা, শুধু আমরা ওদের কাছ থেকে কিছু চাইছি, যায় বলছি যে আমার বাইরে এইটা দে, আমার এইটা দে, আমার এই পদ দে, বলছি নাকি তোরে চোদে তোরে কেউ? কারণ কি বলারা মানুষ মেরে ফেলতেছে শুয়োরের বাচ্চারা, পাশে দাঁড়ায় থেকে দাঁত কেলায়। স্বরাষ্ট্র উপদেষ্টা দাঁত কেলাইতেছে, পাশে দাঁড়ায় দাঁড়ায় করে, আল্লাহ চোরের বাচ্চার মতো দেখা যায়, চোরের বাচ্চা, চোর শুয়োরের বাচ্চা। ও এখন পর্যন্ত পদত্যাগ করেনি, জুতা দিয়ে পেড়াইলে ওরা পদত্যাগ করবে না। মজা পাইছে তো ওই জায়গায়। বাংলাদেশের এই যে আজকে যে বাংলাদেশ, এই হাসিনার পতনের পেছনে এই বর্তমান এই যে সরকারের ভিতরে দেখছেন কারোর কোনো অবদান নাই, একটারও কোনো অবদান নাই। ডক্টর ইউনুসের যে সমস্যা ছিল সেটা ব্যক্তিগত, তার সে ব্যক্তিগত সমস্যা। এই দেশের জন্য ইউনুস জীবনে কোনোদিন কোনো কিছু করে নাই, জীবনে কিছু করে নাই। এত খাতির পিরিতি আলাপ পেরে লাভ নাই। আমরা চিনি ডক্টর ইউনুসকে, ডক্টর ইউনুস কোথায় ছিলেন, কাদের সাথে ছিলেন, কাদের হয়ে কাজ করেন, এগুলো খুব ভালো করে জানি আমরা। অথচ তারা গিয়ে আজকে পুরো দেশ শাসন করছে। আমরা কিছু বললে আমরা নাকি মানুষকে উস্কাই, আরে বেটা আমরা উস্কাইছি